ওকে, থ্যাংক ইউ। আজ যে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। তো এনিওয়ে, থ্যাংক ইউ রিজয়েন করার জন্য। তো যেটা আমি বলছিলাম যে এখানে আমরা দু ধরনের, ঠিক আছে, এখানে আমরা দু ধরনের মেজারমেন্ট দেখতে পাচ্ছি, তাই না? আমরা এভাবে বলতে পারি যে আমাদের এখানে এক ধরনের মেজারমেন্টের মাঝখানে কোনো গ্যাপ ছিল না, বা এই মেজারমেন্টের মাঝখানে কোনো গ্যাপ নেই। আর এখানে বলতে পারি ইয়েস গ্যাপ ইজ দেয়ার, এখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ নেই, এটুকু বলতে পারি। আশা করি এটা বোঝা গেছে যে এখানে আমরা মেজারমেন্ট গুলো নেওয়ার সময় যে কোনো পয়েন্টে দাঁড়িয়ে মেজারমেন্ট নিতে পারি, অর্থাৎ দুটো বিন্দু বা দুটো নাম্বারের মাঝখানে যে কোনো পয়েন্টে দাঁড়িয়ে আমরা মেজারমেন্ট নিতে পারি। আর এইখানে পার্সন এই ধরনের ডেটার ক্ষেত্রে যেখানে কাউন্ট করতে হচ্ছে, সেখানে কিন্তু আমরা যে কোনো পয়েন্টে দাঁড়াতে পারি না। মানে 1 আর 2 এর মাঝখানে আমি কোথাও দাঁড়াতে পারবো না, আমাকে হয় 1 এ দাঁড়াতে হবে অথবা 2 এ দাঁড়াতে হবে। এখানে 1 আর 2 এর মাঝখানে যে কোনো জায়গায় আমি দাঁড়াতে পারবো। আশা করি এটা বোঝা গেছে। তো এই যেখানে নো গ্যাপ, অর্থাৎ যেখানে নো গ্যাপ কথাটাকে জাস্ট উল্টে দিলে কি হবে? কন্টিনিউয়াস। আর গ্যাপ যেখানে আছে সেটাকে আমরা আরেকভাবে বলতে পারি যে ডিসক্রিট। ওকে, একটা কে বলবো আমি কন্টিনিউয়াস, আর একটাকে বলবো আমি ডিসক্রিট ডেটা। ওকে, আচ্ছা, এখন অব্দি যেটা বোঝাতে বোঝালাম, বুঝতে পেরেছো? কমেন্টে লেখো কন্টিনিউয়াস ডেটা আর ডিসক্রিট ডেটার কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা, একটু কমেন্টে লেখো। আর একবার বলবো। ওকে, চলো আর একবার একই জিনিস আলোচনা করব, অবশ্যই করব। কুইকলি দেখতে থাকো। দেখো, আমি এখানে দু রকমের মেজারমেন্টের কথা বললাম। প্রথম মেজারমেন্টে আমরা দেখছিলাম যে একটা মেজারমেন্ট যেখানে আমি মেজার করছি যে পার্সনকে, পার্সন অর্থাৎ কতজন রয়েছে। আমাদের এই ক্লাসে এখন রয়েছে 20 জন, ঠিক আছে? আমাদের এই ক্লাসে ক্লাসটা আরেকবার বল। বলছি কতক্ষণ আগে শুরু হয়েছে তাই বলছি। ক্লাসটা কতক্ষণ আগে শুরু হয়েছে? ক্লাসটা প্রায় 1 ঘন্টা হতে চললো, তাই কি? না, 1 ঘন্টা হয়নি। ক্লাসটা অলমোস্ট 40 মিনিট হয়েছে, খুব বেশি সময় নয়, 40 মিনিট। ও, কানেক্ট হচ্ছিল না তো দাদা, অনেকবার চেষ্টা করছিলাম। এই আর কি। হ্যাঁ, ঠিক আছে, কানেক্ট মানে হচ্ছে আজ। কানেক্ট হচ্ছিল। করতে থাক। চলো। আহ, আচ্ছা, হ্যাঁ, আমরা একরকম মেজারমেন্ট নিচ্ছি পার্সন। এখানে আমরা দেখছি এখন আমাদের কাছে 20 জন রয়েছে, ক্লাসে 20 জন রয়েছে। একটু আগে কতজন ছিল, মানে এই লাস্ট পার্সন যে জয়েন করলো তার আগে আমরা দেখছিলাম আমাদের এই ক্লাসে 19 জন ছিল। তো এবার দেখো, এবার আবার 21 জন হচ্ছে। তো এবার একটা কথা বললো যে 19 জন থেকে 20 জন, আমি এক জায়গায় বলতে পারতাম হ্যাঁ আমাদের ক্লাসে এখন এখন আবার 21 জন হয়েছে। তো দেখো, 19 জন ছিল, অথবা এখন বলতে পারি যে 20 জন ছিল। আমি কোনো জায়গায় বলতে পারি, বলতে পারতাম কি যে 19.1 জন ক্লাস করেছে, বা 19.2 জন ক্লাস করেছে।
এরকম কখনো বলতে পারতাম? এরকম কোনো বলার জায়গা আমার তৈরি হতে পারতো কি? ভেবে দেখো, কখনোই তৈরি হতে পারতো না। কারণ মানুষকে আমরা এই 1.5 এরম ভাবে কখনো গুনতে পারি না। মানে 1.5 জন, 2.5 জন, 3.5 জন, 3.25 জন, এরকম ভাবে মানুষকে গোনা সম্ভব নয়, তাই না? তো এখানে ডেটাটার মধ্যে একটা গ্যাপ দেখতে পাচ্ছি। ওকে, আবার আর এক রকম যদি আমরা মেজারমেন্ট নিই, আমি সমস্ত কিন্তু মেজারমেন্টের কথা বলছি, দু ধরনের মেজারমেন্টের কথা বলছি। আমরা যদি মানুষকে গুনতে থাকি, কতজন মানুষ আছে, 1 2 3 4 এরম ভাবে, তাহলে বলতে পারবো না যে 1.5 জন মানুষ আছে, সেটা আমরা বলতে পারবো না। কিন্তু আমরা এটা বলতে পারবো যে একজন না দুজন, তাই তো? আবার অন্যরকম আর একটা মেজারমেন্ট বলছো, অন্যরকম মেজারমেন্ট কোনটা নেব? ধরে নাও, আচ্ছা চলো লেংথ দিয়েই বোঝাই। লেংথ, কোনো একটা জিনিসের দৈর্ঘ্য মাপছি আমরা। ওকে, আচ্ছা, আহ, তোমরা তো এখন ফোন কেনার সময় আমরা দেখি কত ফোনের ডিসপ্লেটা কত ইঞ্চি, তাই না? তো ফোনের ডিসপ্লেটা নর্মালি দেখেছি 6 ইঞ্চি হয়। ওকে, তো এখন 6 ইঞ্চি ডিসপ্লে সবকটাই কি 6 ইঞ্চি হয়? 5 ইঞ্চিও হয়, 6 ইঞ্চি ডিসপ্লেও হয়। এখন এই 5 ইঞ্চি আর 6 ইঞ্চির মাঝখানে কোনো ডিসপ্লে হয়? মানে আমি বলতে চাইছি, এমন কোনো ফোন কি বাজারে আছে? এমন কি, এমন কোনো ফোন কি বাজারে আছে যার ডিসপ্লে 5.5 ইঞ্চি? ডেফিনেটলি আছে। অর্থাৎ একটা জিনিস বুঝতে পারলাম যে ইঞ্চিতে যদি আমরা মাপতে শুরু করি, তাহলে আমরা ইঞ্চিতে যদি আমরা মাপতে শুরু করি, তাহলে 5 এর পরেই আমাদের 6 নিতে হবে, এরকম কিন্তু নয়। অর্থাৎ 5 আর 6 এই দুটোর মাঝখানে আমরা যে কোনো পয়েন্টে মেজারমেন্ট নিতে পারবো। কেমন ভাবে আমরা নিতে পারি? 5.2, 5.3, 5.4, আবার পরেরটাকেই নিতে পারি 5.5, তাই না? এখানে আর একটা বিষয় দেখার আছে, আমরা শুধু এখানে এরকম প্রিপারেশন নিতে পারবো তা নয়। এখানে এই যে 5.4 আর 5.5 এই দুটোর মাঝখানেও অসংখ্য মেজারমেন্ট আমরা নিতে পারবো। অর্থাৎ এরকমও মেজারমেন্ট নিতে পারবো যে 5.4, 5, 2, 3, অর্থাৎ অসংখ্য ভাগে আমরা মেজারমেন্ট গুলো নিতে পারবো। তো এটাই আমি বলতে চাইছি যে একটা জায়গায় মেজারমেন্টের মাঝখানে গ্যাপ আছে, আর একটা জায়গায় মেজারমেন্টের মাঝখানে মানে দুটো পয়েন্টের ভ্যালুর মাঝখানে কোনো গ্যাপ নেই। অর্থাৎ কোনো গ্যাপ না দিয়েই তুমি যেতে পারো, অর্থাৎ পরপর সংখ্যাগুলোকে একদম কন্টিনিউয়াস ভাবে যেতে পারো। আর একটাতে তুমি কন্টিনিউয়াস ভাবে যেতে পারবে না, তাই না? তো এই কনসেপ্টটাকে আমি বলছি যে যেখানে আমি গ্যাপ দেখতে পাচ্ছি না, অর্থাৎ যেখানে মেজারমেন্টের মাঝখানে কোনো গ্যাপ নেই, আমি যে কোনো পয়েন্টে মেজারমেন্ট নিতে পারি, সেইখানে আমি সেই ধরনের মেজারমেন্টকে বলবো কন্টিনিউয়াস মেজারমেন্ট, বা সেই ধরনের মেজারমেন্ট থেকে পাওয়া ডেটাটাকে বলবো কন্টিনিউয়াস ডেটা। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। এবং যে ধরনের মেজারমেন্টের মাঝখানে গ্যাপ রয়েছে, সেই ধরনের মেজারমেন্টকে আমরা বলবো ডিসক্রিট ডেটা, অর্থাৎ যেখানে গ্যাপ রয়েছে। ওকে, আশা করি এবার বুঝতে পেরেছো। আর একবার আমাকে কমেন্টে বলো যে বুঝতে পারলে কিনা, না পারলে অবশ্যই বলো। হ্যাঁ, ঠিক আছে, চলো কমেন্ট অফ করলাম। এবার আমরা এর পরের টপিকে যাব, তবে পরের টপিকে যাওয়ার আগে কয়েকটা জিনিস দেখাচ্ছি, সেই জিনিসগুলোকে একটু তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওকে, একটু ইনফরমেটিভ জিনিস স্ক্রিনশট নিয়ে নাও। ডিফেক্টস পার আওয়ার কোনটা রে বাবু? দাদা আবার ব্যাক করো, ওই জায়গাটা স্ক্রিনশট নেওয়া হয়নি। হ্যাঁ, আমি যাব কিন্তু জাস্ট ওয়েট। এই যে কমেন্টটা কৌশিক মন্ডল করলে, কি ডিফেক্টস পার আওয়ার ব্যাপারটা কি?
কোথায় লেখা আছে? আচ্ছা, ডিফেক্টস পার আওয়ার। আচ্ছা, বলে দিচ্ছি। মানে কোনো একটা জিনিসের ফ্রিকোয়েন্সি, আমি ডিফিকাল্টির যদি ফ্রিকোয়েন্সিটা নিই, জাস্ট ফ্রিকোয়েন্সি, কোনো একটা জিনিসের ফ্রিকোয়েন্সি আমি যদি নিই, তাহলে সেই ফ্রিকোয়েন্সিটাকে যদি আমি টাইমের বেসিসে ক্যালকুলেট করি, তাহলে প্রতি ঘন্টায় কতগুলো আমরা এভাবে নিতে পারি। এটাকে তোরা এভাবেও নিতে পারিস। দাদা হ্যাঁ দাদা হ্যাঁ হ্যাঁ প্লিজ স্ট্রেট ইউর ডিসপ্লে বোর্ড। হ্যাঁ, ডিসপ্লে বোর্ডটাকে ঠিকঠাক করো, দেখা যাচ্ছে না। আমার এখানে ডিসপ্লে বোর্ড ঠিক আছে। যদি তোদের কোনো অসুবিধা হয় একবার রিজয়েন কর, বা তোর ফোনে অন্য কোনো অ্যাপ একই সাথে চালু থাকলে সেটাকে একটু অফ করে দিস, ঠিক আছে? দাদা মানে বলতে চাইছি যে টাইপ অফ ডেটা যেটা লিখেছো ওইটা খুব ছোট, মানে একটু যদি বড় করো তাহলে দেখা যায়, বুঝলে? ওটাই বলছি, সমস্যা হচ্ছে। স্যার ডিসপ্লে বোর্ড ঠিক আছে, ডিসপ্লে বোর্ড ঠিক আছে। ডিসপ্লে বোর্ড ঠিক আছে, মানে টাইপ অফ ডেটা যেটা ওই লেখাগুলো আছে, ইনফরমেশনটা, ওটা তুমি একটু বড় করো, তাই বলতে চাইছি। হয়ে গেছে। আচ্ছা, এই ডিফিক্সটা বেসিক্যালি ফ্রিকোয়েন্সি পার আওয়ার। এভাবে তোরা দেখ, মনে কর কোনো একটা জিনিসের ফ্রিকোয়েন্সি যদি ক্যালকুলেট করতে থাকিস বা কাউন্ট করতে থাকিস, তাহলে প্রতি ঘন্টায় কতগুলো করে সেই ঘটনাটা ঘটেছে এরকম কাউন্ট করবি, তাই না? তো মনে কর কোনো একটা জায়গায় রাস্তায় কটা করে সাইকেল যাচ্ছে, সেটা কাউন্ট করছিস। তুই কখনোই এটা ক্যালকুলেট করতে পারবি না যে 3.4টা সাইকেল গেছে, এতগুলো সাইকেল গেছে, এরকম তো ক্যালকুলেট করতে পারবি না, তাই না? তো সেটাই এখানে বলা হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা বলছি এটার একটু স্ক্রিনশট নিয়ে নে। এটা পরিষ্কার করে দিই। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে আশা করছি। ওকে, এটার একটু স্ক্রিনশট নিয়ে নে। আশা করি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এবার আমরা নতুন টপিকে চলে যাব, তাই তো চলো নতুন টপিকে আমরা খুব কুইকলি বুঝবো, বেশি বোঝার চেষ্টা করব না, কারণ যেটা জটিল জিনিস আমাদের সেটা বেশি বুঝে কাজ নেই, খুব ইজি করে বুঝে চলে যেতে হবে, রাইট? তো এখানে একটা জিনিস আমি একটু বলতে চাই তোমাদেরকে, যে এখানে কি দেখতে পাচ্ছ তোমরা, দেখো ডেটা আবার দুটো বড় ক্যাটাগরি, একটা ক্যাটাগরিক্যাল, একটা নিউমেরিক্যাল। ক্যাটাগরিক্যাল বা নিউমেরিক্যাল এই দুটোর আর একটা নাম আছে। ক্যাটাগরিক্যাল অর্থাৎ কি বলেছিলাম? কোয়ালিটি। একদম কোয়ালিটি, কোয়ালিটি কোয়ালিটেটিভ। আর নিউমেরিক্যাল অর্থাৎ কোয়ান্টিটেটিভ, রাইট? কোয়ান্টিটেটিভ। একদম কোয়ান্টিটেটিভ। ওকে, এবার একটা জিনিস দেখো, এখান থেকে আমরা আর এক ধরনের জিনিস দেখব। আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে যে ডেটার টাইপ গুলো, ঠিক আছে? ডেটার টাইপ গুলো কত রকম পাবে, মানে কিভাবে মেজারমেন্ট করলে বা কিভাবে ডেটা সংগ্রহ করলে কিরকম ডেটা আমরা পেতে পারি। আমরা ক্যাটাগরিক্যাল ডেটা বা কোয়ালিটেটিভ ডেটা পেতে পারি, আমরা কোয়ান্টিটেটিভ ডেটা পেতে পারি। আবার যখন কোয়ান্টিটেটিভ ডেটা বা নিউমেরিক্যাল ডেটা আমরা পাই, নিউমেরিক্যাল ডেটা দু রকমের হয় আমরা দেখলাম। দু রকম হয় অর্থাৎ একটা কন্টিনিউয়াস ভাবে গুনে যেতে পারি, আর একটা
ধাপে ধাপে গুনতে হয়, মানে দুটো ধাপের মাঝখানে মাঝখানে আমরা কোথাও দাঁড়াতে পারবো না, একের পরে একবারে দুই। আবার কোথাও দেখতে পাই যে একের পরে এক আর দুইয়ের মাঝে অসংখ্য পয়েন্ট আমরা নিতে পারি। তো নিউমেরিক্যালের মধ্যেও দুটো পরিষ্কার টাইপ দেখতে পেলাম, রাইট? আচ্ছা, এবার আমরা আর এক ধরনের ডেটার মেজারমেন্ট দেখবো, সেটাকে আমরা বলবো ডেটার স্কেল অফ মেজারমেন্ট। ডেটার স্কেল অফ মেজারমেন্ট, এই স্কেল অফ মেজারমেন্ট থেকে বেশ প্রশ্ন আসে, এটুকু বুঝে নাও। শুধু জাস্ট উদাহরণ দিচ্ছি, উদাহরণগুলোর সাথে কানেক্ট করে নাও, ঠিক আছে? উদাহরণগুলোর সাথে শুধুমাত্র কানেক্ট করো, মানে এখন আমি যেটা বলছি শুধুমাত্র সেটার উপর ফোকাস করো, দেখো খুব ইজিলি বুঝে যাবে। আমরা দেখেছি কোয়ালিটেটিভ ডেটা বা ক্যাটাগরিক্যাল ডেটা, কোয়ালিটেটিভ ডেটা বা ক্যাটাগরিক্যাল ডেটা দেখেছি, আবার কোয়ান্টিটেটিভ ডেটা বা নিউমেরিক্যাল ডেটা আমরা দেখেছি। এবার কোয়ালিটেটিভ ডেটাতে আমরা কি দেখেছি, তার বৈশিষ্ট্য বা তার ক্যারেক্টার, ডেটার টাইপটা কিরকম, ডেটার বৈশিষ্ট্য কিরকম, সেটা দিয়ে আমরা ডেটাকে আইডেন্টিফাই করছি। ওকে, আর কোয়ান্টিটেটিভ ডেটা কিরকম করছি, কোয়ান্টিটেটিভ ডেটায় আমরা মেজারমেন্ট নিচ্ছি, রাইট? আবার সেই মেজারমেন্টটা দু রকমের হতে পারে, আমরা দেখেছি কন্টিনিউয়াস হতে পারে, ডিসক্রিট হতে পারে। ওকে, এবার আমরা এর ভেতরে দেখবো যে আরো কিছু অন্য ধরনের স্কেল হয়। কিরকম, মনে করো কোয়ালিটেটিভ ডেটা বা যেটা যে বিষয় সম্পর্কে তুমি তার ক্যারেক্টার দেখে বা তাকে আইডেন্টিফাই করে তুমি তার সম্পর্কে কোনো তথ্য নিচ্ছ বা ডেটা সংগ্রহ করছো। কিরকম হতে পারে, কোনো একটা মানুষকে তোমরা দেখলে, দেখে তার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করতে পারো যে তোমার নাম কি বা তার নাম কি, এটা তোমরা জানতে পারো। তার যদি তোমরা নাম জেনে নাও তাহলে তোমার কাছে একটা তথ্য থাকবে। এই তথ্যটা কি রকম তথ্য, এই তথ্যটা বেসিক্যালি নামবাচক তথ্য, তাই না? একদম নেম, নেম চলে আসছে। আচ্ছা, একটা কথা বলো তো, হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এই জিনিসটা কি? সবাই তোমরা বলবে ইটস আ ওয়াটার বোতল, তাই না? এখন এই ওয়াটার বোতল, এটা কি এর ক্যারেক্টার, এটা কি এর ক্যারেক্টার? ওটা তো জিনিসটা একটা প্লাস্টিকের বোতল, আর সেটাকে তোমরা জলের বোতল বলছো। তো প্লাস্টিকের বোতলকে জলের বোতল বলার পিছনে কারণটা কি? কারণটা, প্লাস্টিকের বোতল, প্লাস্টিক দিয়ে জিনিসটা তৈরি হলেও এটা ব্যবহার করা হয় জল রাখার জন্য, অর্থাৎ তার ক্যারেক্টারটা বা তার বৈশিষ্ট্যটা বা তাকে তার মূল চরিত্রটা বা মূল কাজটা হচ্ছে জল ধরে রাখা, তাই আমরা জলের বোতল হিসেবে বলছি, তাই? তো এখানে জিনিসটা কি, ওয়াটার বোতল, এটা কি এর বৈশিষ্ট্য। আবার অন্যদিকে এটা এটার নাম, এটাও তো বলতে পারি যে ওটার একটা নাম ওয়াটার বোতল, তাই আমরা ওটাকে ওয়াটার বোতল বলি, তাই না? তো এভাবে আমরা বলতে পারি যে কিছু কিছু জিনিসকে কি, মানে আমাদের পরিবেশে রয়েছে এরকম সব জিনিস সম্পর্কেই তো আমাদের তথ্য সংগ্রহ করতে হয়। তো এরকম কিছু কিছু জিনিসকে আমরা তাদের নাম বা তাদের আইডেন্টিটি দিয়ে আমরা তথ্য সংগ্রহ করি। ওকে, সেই ধরনের তথ্য আমরা যদি কিছু পাই বা যখন পাবো সেটাকে আমরা নমিনাল ডেটা বলবো। ওকে, এই জিনিসটা কি, এই জিনিসটা একটা মোবাইল ফোন। তো এখান থেকে আমরা বলতে পারি যে এটার নাম বা এটাকে আইডেন্টিফাই করা হয় একটা শব্দ দিয়ে, দ্যাট ইজ মোবাইল ফোন। তো এটা এটা কাইন্ড অফ নেম, দ্যাটস ওয়াই এটাকে আমরা নমিনাল ডেটা বলবো। আশা করি বোঝাতে পেরেছি। এরপর চলে যাব অর্ডিনালে। অর্ডিনাল কখন বলবো? দাদা নমিনালটা আরেকবার বলো প্লিজ। নমিনালটা আর একবার বলবো। ওকে, থ্যাংক ইউ। একদম এক কথায় বলতে গেলে, যখন কোনো জিনিসকে আমরা, যখন কোনো জিনিস বা বস্তু সম্পর্কে তথ্য সংগ্রহ করার সময় তার নামের মাধ্যমে, তার নামটাকে ধরে আমরা সেটা তথ্য সংগ্রহ করব, তখন সেটাকে আমরা নমিনাল ডেটা বলবো। নমিনাল কথাটা এসছে নাম থেকে, যখন আমরা নাম থেকে ডেটাটা নেব তখন সেটাকে আমরা নমিনাল ডেটা বলবো। কিরকম হতে পারে, যে এটা কি একটা পেন, এই পেন, এটা এটা যেমন বৈশিষ্ট্য তেমন এর নাম, তাই না? তো এই দুটো জিনিসই হতে পারে। তো এখানে এই জিনিসটাকে আমরা আইডেন্টিফাই করছি এর নামের মাধ্যমে। ওকে, আচ্ছা, হিমালয়তে
মানে হিমালয় পর্বত শ্রেণীতে অনেকগুলো চূড়া আছে, অনেকগুলো উঁচু উঁচু শৃঙ্গ আছে, যে মানে সামিট আছে। তো সেখানে সেগুলোকে আমরা আইডেন্টিফাই কিভাবে করি? তাদের বৈশিষ্ট্য দিয়ে আইডেন্টিফাই করি। বৈশিষ্ট্য তো সবারই এক, তাহলে আইডেন্টিফাই করতে গেলে আমাদেরকে শুধুমাত্র বৈশিষ্ট্যের বাইরেও আরেকটা কোনো জিনিস দরকার, মানে সেটা ডাইরেক্ট ওই দেখে বৈশিষ্ট্য এরকম নয়, কিন্তু তারও একটা প্রপার্টিজ, দ্যাট ইজ নেম। ওকে, তো দেখ এবার হিমালয় পর্বতের আলাদা 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 শৃঙ্গগুলোকে আমরা যেরকম নাম দিয়ে আইডেন্টিফাই করছি, তো এখানে এই ডেটাটাকে আমরা নমিনাল ডেটা বলতে পারি। মানে অর্থাৎ কোনো একটা কাঞ্চনজঙ্ঘা পশ্চিম আচ্ছা কাঞ্চনজঙ্ঘা, কোনো একটা এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, তো এরকম আমরা নাম দিতে পারি। আচ্ছা, প্রসঙ্গ যখন উঠলো বলে দিই, কাঞ্চনজঙ্ঘা 4টে পিক আছে কিন্তু, মনে রাখছি। এনিওয়ে, তো আমরা নমিনাল বলতে সেই ডেটাটাকে বলবো যখন নামটাকে ইউজ করে তার সঙ্গে তথ্যটা নিচ্ছি। ঠিক আছে? While we are using name to identify, রাইট? আশা করি এবার বোঝা গেছে। বুঝতে না পারলে আবার বল। ওকে, বোঝা গেছে তাহলে। হ্যাঁ দাদা ক্লিয়ার। গুড। রিতা কি আরেকবার বলবো? রিতা আরেকবার বলবো? ওকে, আই হোপ। ওকে, এবার আমরা আর একটা জিনিস দেখবো। কি দেখবো? যে মনে করো কোনো একটা জায়গায় স্টুডেন্টদের নাম দেওয়া রয়েছে। স্টুডেন্ট র্যাঙ্ক স্টুডেন্টদের র্যাঙ্ক ওয়াইজ তাদের নামটা দেওয়া হয়েছে, 1 2 3 এ বি সি এরকম ভাবে নাম দেওয়া রয়েছে। ঠিক আছে? এবার এই ক্ষেত্রে একটা জিনিস দেখো, এখানে কি দেওয়া রয়েছে আমরা একদিকে দেখতে পেলে, অর্থাৎ শুধুমাত্র আমরা যদি এইটুকুকে, এই নেম এইটুকুকে দেখি, তাহলে আমরা একটা জিনিস পাবো, নমিনাল ডেটা। ঠিক আছে? অর্থাৎ যেখানে শুধুমাত্র নামটাকে নেওয়া হচ্ছে। কিন্তু আমরা যদি শুধুমাত্র এইটুকুকে না নিয়ে আমরা যদি এই সমগ্রটাকে দেখি, তখন আমরা কি পাবো? নেম উইথ অ্যান অর্ডার। অর্থাৎ এখানে তাদের নামগুলোকে একটা অর্ডার মেনটেন করে সাজিয়ে রাখা হয়েছে, 1 2 3 এরকম অর্ডার মেনটেন করা হয়েছে, তাই না? তো এখানে আমরা বুঝতে পারছি বা বোঝাতে চাইছি যেটা তোমাদেরকে, সেখানে এই অর্ডারটার, এই যে অর্ডারে সাজানো আছে, এই অর্ডারটার একটা ভ্যালু আছে, অর্ডারটা ইম্পর্টেন্ট। ডেটাটাকে স্টোর করা হয়েছে অর্ডার ওয়াইজ, ডেটাটাকে স্টোর করা হয়েছে, রাইট? তো এবার একটা কথা বলো, যে এই ধরনের ডেটাকে আমি দেখতে পাচ্ছি যেখানে অর্ডারটা ইম্পর্টেন্ট, অর্ডার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, সেটাকেও কি আমি এই নর্মাল নমিনাল ডেটার মধ্যে ফেলতে পারি? ডেফিনেটলি না। তাই জন্য এখানে আমরা আর একটা তথ্য নিয়েছিলাম, যে নমিনাল ছাড়াও আর একটা সেকেন্ড হচ্ছে, নমিনাল ছাড়াও আমাদের এই সেকেন্ডটা হচ্ছে অর্ডিনাল, রাইট? আমরা এই লাস্ট যে ধরনের ডেটার কথা বললাম, এই ধরনের ডেটাটাকে আমরা বলবো অর্ডিনাল ডেটা। ওকে, আচ্ছা, এরপর
আচ্ছা, অর্ডিনাল ক্লিয়ার হয়েছে? দাদা আরেকবার বলুন। হ্যাঁ, এখানে আমি একটা ডেটা নিয়ে রেখেছি, যে ডেটাটাতে তোমরা দেখতে পাচ্ছ যে কিছু লোকের নাম নেওয়া হয়েছে। বাট এই নামটা শুধুমাত্র আমরা যদি নামটাকে বলি তাহলে আমরা বলতে পারবো ইটস অ্যান ডেটা, ইটস অ্যান নমিনাল ডেটা। ঠিক আছে, মানে আমাকে যদি এই যে হলুদ ভাবে যেটা ঘিরে রাখলাম এইটুকু এইটুকু ডেটা দেখিয়ে কেউ যদি জিজ্ঞাসা করে যে এটা কি ধরনের ডেটা, আমি তখন ইজিলি বলতে পারবো এটা একটা নমিনাল ডেটা। ওকে, এটা একটা নমিনাল ডেটা বলতে পারবো। কিন্তু আমাকে যখনই বলা হবে যে এই ডেটাটার সাথে আরো কিছু আছে, এই ডেটাটাকে এইভাবে কিছু অর্ডার দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, এরকম যদি বিষয়টা হয়, তখন কিন্তু আমাদেরকে এটা মানতে হবে যে এইখানে এই যে র্যাঙ্ক বা অর্ডারটা, এই যে অর্ডার মেনটেন করে সাজানো হয়েছে, এই অর্ডার মেনটেন করে সাজিয়ে রাখাটা ইম্পর্টেন্ট। এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট যখনই হচ্ছে, তখনই কিন্তু ডেটাটাকে আর শুধুমাত্র নমিনাল ডেটা বলতে পারছি না। কারণ তখন নমিনাল ডেটার জন্য যে নামের গুণটা দরকার ছিল, সেই নামের সাথেও আর একটা গুণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, দ্যাট ইজ অর্ডার। তো যখনই কোনো বিষয়কে বা কোনো তথ্যকে বা কোনো আইডেন্টিফাই করা কোনো নেমকে যখন আমরা বা যে কোনো অ্যাট্রিবিউটকে, বেটার টু সে অ্যাট্রিবিউট বা, সরি একটু হোল্ড করো, একটা তার জড়িয়ে গেছে। ওকে, যে কোনো অ্যাট্রিবিউটকে আমরা যদি অর্ডার মেনটেন করে সাজিয়ে রাখি, তখন আমরা সেটাকে অর্ডিনাল ডেটা বলবো। অর্থাৎ যেখানে অর্ডারটা ইম্পর্টেন্ট, সেটাকে আমরা অর্ডিনাল ডেটা বলবো। এই অর্ডিনাল ডেটার আর কি কি উদাহরণ হতে পারে সেটা একটু বলি। আচ্ছা, কোন ল্যাপটপটা, কোন অনেকগুলো ল্যাপটপের কোম্পানি বাজারে আছে, আমার সামনে ল্যাপটপ আছে তাই ল্যাপটপ দিয়েই বলি। এইচপি, ডেল, আসুস, স্যামসাং, এরকম অনেকগুলো কোম্পানি আছে। এখন তার মধ্যে একটা জিনিস, যে মানে এটা আমার পারসেপশন, তোমাদের অন্য কিছু হতেই পারে, বা কোনো একটা মনে করো কোম্পানি বলছে, সার্ভে করে দেখা গেল যে সব থেকে ভালো চলে এইচপি, একদম দারুণ চলে, মানে সব থেকে ভালো চলছে এইচপি, তারপরে চলছে আসুস, তারপরে ডেল, আর তারপরে একদম লাস্টে স্যামসাং। ঠিক আছে, এবার এই ডেটাটাকে আমি যদি এইভাবে না রেখে আমি যদি এভাবে লিখি, 2 3 4, এইচপি, 2-এ ছিল আসুস, 3-এ ছিল ডেল, এবং 4-এ ছিল স্যামসাং। এবার একটা জিনিস দেখো, আমি যখন সেকেন্ড টাইম এটাকে এইভাবে রাখলাম, তখন কিন্তু এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট হয়ে গেল। এই অর্ডারেই তার ভালো বা খারাপটা রয়েছে, এই অর্ডারটা ইম্পর্টেন্ট হয়ে গেল। যখনই অর্ডারটা কোনো ডেটা সেটে, যখনই তাদেরকে কোন ক্রম অনুযায়ী বা কোন অর্ডার অনুযায়ী সাজিয়ে রাখা হয়েছে সেটা ইম্পর্টেন্ট হয়ে যাবে, তখনই আমরা সেটাকে অর্ডিনাল ডেটা বলবো, অর্ডিনাল ডেটা বলবো। আশা করি এবার বোঝা গেছে। বোঝা না গেলে কুইকলি কমেন্ট করো বা বলো। যারা বুঝতে পেরেছো তারা একদম চুপচাপ থাকো। ওকে, সবাই বুঝেছো তাই তো? আচ্ছা, এরপরে চলে আসবো ইন্টারভাল এবং রেশিও ডেটা। ইন্টারভাল এবং রেশিও ডেটা, আমি ইন্টারভাল ডেটার ক্ষেত্রে আগে একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। কিরকম? দেখো,
ডে। একটা দিনের লেন্থ কত? 24 আওয়ার, তাই তো? আচ্ছা, এবার একটু বোঝার চেষ্টা করো তো, মানে ফান্ডামেন্টালি, টেকনিক্যালি বিষয়টা কি, মানে একটা দিন বলতে আমরা ঠিক কতটা সময়কে পাই? একটা দিন বলতে আমরা বলি যে 24 ঘন্টা, তাই তো? আচ্ছা, মনে করো যে পৃথিবীতে সমস্ত ঘড়ির কোম্পানি ঘড়িতে 12 ঘন্টা না রেখে 13 ঘন্টা রাখতে শুরু করলো, তাহলে কি আমরা 13 দুগুণে 26 ঘন্টা পাবো? 13 দুগুণে 26 ঘন্টা তখন আমরা কিন্তু পাবো না। আমাদের সেই দিনটা আলটিমেট 24 ঘন্টার 24 ঘন্টাই থেকে যাবে। তার মানে একটা দিনের দৈর্ঘ্য আসলে কি? দিনের দৈর্ঘ্য হচ্ছে যে সূর্যের সামনে একবার এলো, সেখান থেকে আবার সূর্যকে এক পাক ঘুরে, মানে সূর্যের সামনে এলো, আবার সূর্যকে এক পাক এরকম ঘুরে ঠিক তার সামনে এলো। এই যে এক পাক ঘুরে সামনে আসছে, এর মাঝখানে মানে একবার সামনে এসে থেকে আবার এরকম এক পাক ঘুরে এরকম সামনে আসছে, এই মাঝের সময়টাকে আমরা বলছি একদিন। এবং সেই দিনটাকে আমরা 24 ঘন্টায় ভেঙে নিয়েছি, তাই তো? মানে আমরা 24টা ইকুয়াল ঘন্টায় ভেঙে নিয়েছি। আমরা 24টা ইকুয়াল ঘন্টায় ভেঙেছি বলেই আমাদের কাছে 24 ঘন্টা রয়েছে, ঠিক আছে? আমরা যদি এটাকে 24-এর বদলে 48 ঘন্টায় ভেঙে নিতাম, তাহলে আমাদের কাছে কিন্তু 48 ঘন্টাই থাকতো। তখন ঘন্টা সাইজ গুলো আরো ছোট হতো, খুব দ্রুত হতো, কিন্তু মোট দিনের দৈর্ঘ্য যতটা ততটাই থাকতো, আমাদের ফিলটা একই থাকতো, ঠিক আছে? মানে এখন আমরা নর্মালি 6 ঘন্টা ঘুমাই, তখন হয়তো 12 ঘন্টা ঘুমাতাম, কিন্তু আমাদের কাছে সংখ্যার শুধুমাত্র সংখ্যাটা, ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত, ডিজিটটা চেঞ্জ হয়ে যেত, নাম্বারটা চেঞ্জ হয়ে যেত, কিন্তু ভ্যালুটা একই থাকতো, রাইট? তো এবার একটা জিনিস দেখো, এই ধরনের যে ডেটার কথা আমরা বলছি, মানে আমরা যে এই ধরনের মেজারমেন্টের কথা বলছি, এই মেজারমেন্টটাকে বলা হয়, এই মেজারমেন্টটা আমরা বেসিক্যালি কি ইম্পর্টেন্ট, এই মেজারমেন্টে মানে মনে করো এটা পয়েন্ট এ, এটা পয়েন্ট বি, ডে স্টার্ট, ডে এন্ড। এবার এই মাঝের যে সময়টা রয়েছে, এই সময়টাকে আমরা বলছি 24 আওয়ার। তার মানে এই মাঝের যে ইন্টারভাল রয়েছে, এই মাঝের ইন্টারভালটাকে আমরা কয়েকটা ইকুয়াল ভাগে, ইকুয়াল ইন্টারভালে ভেঙে নিচ্ছি, ঠিক আছে? ইকুয়াল ইন্টারভ্যালে ভেঙে নিচ্ছি এবং মেজারমেন্ট নিচ্ছি। মাইন্ডেড, আমরা মেজারমেন্ট নিচ্ছি, এই পদ্ধতিটা ব্যবহার করে মেজারমেন্ট নিচ্ছি। আমরা এই ইকুয়াল ইন্টারভ্যালে ভেঙে নিয়ে আমরা মেজারমেন্ট নিচ্ছি। এই ধরনের মেজারমেন্ট আমরা যদি নিই, তখন আমরা তাকে বলবো ইন্টারভাল ডেটা। বোঝা গেছে? ইয়েস, নো? মানে জাস্ট নো হলে কমেন্ট করো। ওকে, বোঝা গেছে। দাদা বলছি, এটা তো কন্টিনিউয়াস ডেটার উদাহরণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কন্টিনিউয়াস হতে পারে। কন্টিনিউয়াস হলে যে ইন্টারভ্যাল হবে তা তো হবে না, তা তো নয়। মানে এইখানে আমি এই জন্য একটা কথা বলেছিলাম যে আগেরটা ছিল টাইপ অফ ডেটা, এটা হচ্ছে স্কেল অফ মেজারমেন্ট। আগেরটা টাইপ অফ ডেটা, এটা স্কেল অফ মেজারমেন্ট, মানে এটা হচ্ছে মেজারমেন্টের স্কেলটা বা মাত্রাটা, আর ওটা হচ্ছে রকম, টাইপটা, ঠিক আছে? অবশ্যই হতেই পারে। মানে দেখো না, আরো একটা জিনিস তোমাদেরকে বলি, অর্ডিনাল ডেটা। আচ্ছা, অর্ডিনাল ডেটায় কি ডিসক্রিট বা কন্টিনিউয়াস কোনটা হবে? অর্ডিনাল ডেটার ক্ষেত্রে ডিসক্রিট হবে না কন্টিনিউয়াস হবে? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। কেন? অর্ডিনালের ক্ষেত্রে এক র্যাঙ্কের পরে তো 2 র্যাঙ্ক আছে, মাঝখানে র্যাঙ্ক আসে। ডিসক্রিট হবে। হাইট ওয়াইজ তো করতে পারি দাদা, 5.1, 5.2, 5.3। রাইট, একদমই। মানে আমি যেটা বলতে চাইছি, শিয়ালদা প্ল্যাটফর্মে যদি 9A প্ল্যাটফর্ম থাকে, এটা মুছে যাচ্ছে গতকালকের খবর পড়ো, মানে এরকম যদি প্ল্যাটফর্মের নম্বর থাকতে পারে, তাহলে আমরা কেন র্যাঙ্কটাকে 1.2 র্যাঙ্ক, 1.3 র্যাঙ্ক এরকম কেন রাখতে পারবো না? আমরা রাখলেই রাখতে পারবো।
বাট নর্মালি আমরা ইন্টিজার নাম্বার বা হোল নাম্বারে করে থাকি আমাদের বোঝার সুবিধার জন্য, দ্যাটস ইট, নাথিং এলস। ওকে, এবার একটা জিনিস দেখো, যে আমরা 3 ধরনের নাম্বার দেখলাম, নমিনাল, অর্ডিনাল, এই যে 3 ধরনের নম্বর দেখলাম, এই 3 ধরনের নম্বর বাদ দিয়ে, এই 3 ধরনের মেজারমেন্ট বাদ দিয়ে আমরা যদি আর কোন রকম মেজারমেন্ট এই পৃথিবীতে দেখতে পাই, এই 3 ধরনের মেজারমেন্ট বাদ দিয়ে আর কোন রকমের মেজারমেন্ট যদি পৃথিবীকে দেখতে পাই, তাহলে সেটাকে আমরা বলবো রেশিও। ওয়াই? কারণ এই বাকি যে মেজারমেন্টটা পড়ে থাকলো, একমাত্র সেই মেজারমেন্টটাই প্রপার ডেটা বা প্রপার মেজারমেন্টকে ইন্ডিকেট করে, এবং এই ধরনের ডেটার রেশিও ক্যালকুলেশন করা যায়, এই ধরনের ডেটার রেশিও ক্যালকুলেশন করা যায়। ঠিক আছে, এর উদাহরণ কি? এর উদাহরণ হিসেবে তোমরা বলতে পারো যে এনিথিং, মনে করো আমার হার্টবিট এখন কত হচ্ছে, তোমাদের হার্টবিট কত হচ্ছে, ফ্যানটা কত জোরে ঘুরছে, মানে কত আরপিএম, মানে কত রোটেশন পার মিনিট এইভাবে ঘুরছে, কিংবা হাইট কেমন, মানে কার হাইট কতটা, কোনো একটা জায়গা লেংথ, এই সমস্ত কিছুকে তোমরা এই রেশিও ডেটার মধ্যে আনতে পারবে। জাস্ট একটা উদাহরণ দিই, লেংথ, এটাকে তোমরা নমিনালে আনতে পারবে? হবে না। অর্ডিনাল আনা যাবে? হবে না। ইন্টারভাল? কখনোই নয়। এটা একমাত্র রেশিও ডেটা। আমাদের চারপাশে দেখলে দেখতে পাবি যে রেশিও ডেটার পরিমাণ সব থেকে বেশি, এবং রেশিও ডেটাতে একটা জিনিস মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, ট্রু জিরো দেখা যায়। এটা এখন আজকে বলবো না, ট্রু জিরো দেখা যায়, এবং আচ্ছা আপাতত এটাই মনে রাখো আমরা, ট্রু জিরো দেখা যায়। ঠিক আছে, জিনিসটা কি সেটা আমি পরের দিন ক্লাসে বলবো, কারণ একসাথে সবকিছু বললে গুলিয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলছি, যে আজকে কি তোমরা এরপরে আমার যেটা আর একটা জিনিস আজকে করাবো ভেবেছিলাম, সেটা হচ্ছে রেশিও ক্যালকুলেশন। আজকে কি করবে? ইয়েস অর নো? জাস্ট ইয়েস অর নো, তোমাদের যা ইচ্ছা হয় সেটা বলো, আমি শুধু গুনে নিয়ে বলবো যে আজকে করাবো কিনা। আজকে করবে না আগামীকাল? আগামীকাল রাতের আগে সময় হবে না, দিনের বেলা আমি একটু ব্যস্ত থাকবো, তো পরশুদিন হয়তো ক্লাস হবে। হ্যাঁ, নো, ওকে, নেটওয়ার্ক সমস্যা করছে দাদা, আজকে ছেড়ে দিল। ওকে, 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 নো, 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 ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা চলো, পরশুদিনই ক্লাস হবে।